আমন্ত্রণ জানাচ্ছি সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে। আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। সিলেটে আজ ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। সিলেট অঞ্চলকে এমনিতেই ভূমিকম্প প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। চট্টগ্রাম থেকে সিলেটে বেশ কয়েকটি প্লেট রয়েছে ভূগর্ভস্থ ফাটল, যার কারণে বেশি বেশি ভূকম্পন অনুভূত হচ্ছে সিলেটে। সিলেট থেকে চট্টগ্রাম পর্যন্ত এই ফাটলটি বিস্তৃত, যে কারণে বাংলাদেশের সবচেয়ে ভূমিকম্প প্রবণ এলাকার ঝুঁকির মধ্যে রয়েছে সিলেট ও চট্টগ্রাম। এবার সিলেটে আজ আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে, অর্থাৎ এক মাসের ব্যবধানে পরপর 3বার ভূমিকম্প অনুভূত হলো সিলেটে। এই ছোট ছোট ভূমিকম্পগুলোর মাধ্যমে বড় ভূমিকম্পের ইশারা মিলছে। ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে এই ছোট ছোট ভূমিকম্পগুলোর পরে একটি বড় ধরনের ভূমিকম্প হতে চলেছে সিলেট বিভাগে। আজ শনিবার বিকেল 4:18 এই ভূমিকম্পটি অনুভূত হয়েছিল। 4.4 মাত্রার এই মৃদু ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেটের পার্শ্ববর্তী আসাম রাজ্যের খাচর এলাকাতে, এবং এই ভূমিকম্পে সিলেটে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বা তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। ভূমিকম্পের সময় লোকজন আতঙ্কগ্রস্ত হয়ে বাসাবাড়ি থেকে এবং কাজ থেকে বের হয়ে গিয়েছিলেন, এবং ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ সজীব হোসেন। তিনি জানিয়েছেন 4.4 মাত্রার ভূমিকম্প মৃদু হিসেবেই ধরা হয়, এবং 5 মাত্রার উপরে চলে গেলে তখনই বলা হয়ে থাকে মাঝারি। সিলেটে গত কয়েকদিন আগে আবারও একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। 28 আগস্ট এই ভূমিকম্পটি সেটিও ছিল মৃদু ধরনের 4.6 মাত্রার। তবে এর আগে 14 আগস্ট একটি মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে, যার উৎপত্তি স্থল ছিল ভারতের মেঘালয়, এবং এই ভারতের মেঘালয়ে যে ভূমিকম্পটি উৎপত্তি হয়েছিল সেটি ছিল 5.5 মাত্রার। রাত 8:49 এই ভূমিকম্পটি অনুভূত হয়, এবং এর স্থায়িত্বকাল ছিল 29 সেকেন্ড। এতে তাৎক্ষণিকভাবে সিলেটের কোথাও ক্ষয়ক্ষতির খবর না পাওয়া গেলেও বেশ ভালোই অনুভূত হয়েছিল এই ভূমিকম্পটি। সিলেটে একের পর এক ভূমিকম্প হওয়ার মধ্য দিয়ে বড় একটি ভূমিকম্পের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এবং যে কারণে অনেক ঝুঁকির মধ্যে রয়েছে সিলেট বিভাগ। তাছাড়া শুধু সিলেট বিভাগেই নয়, সারা দেশেই ভূমিকম্প বোঝা যাচ্ছে। এবার দেশের বাইরেও, অর্থাৎ মরক্কোতে 6.8 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, এবং এই ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 820 জন। শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এসব তথ্য জানিয়েছে মরক্কোর রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে এখনো পর্যন্ত 672 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে, এবং যাদের মধ্যে 205 জনের অবস্থা আশঙ্কাজনক। দেশটির কর্মকর্তারা বলছেন অধিকাংশ মানুষ মারা গেছে দুর্গম পাহাড়ি এলাকায়, যেখানে উদ্ধারকর্মীরা পৌঁছানো বেশ কঠিন ছিল। ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল মরক্কো শহর থেকে 71 কিলোমিটার দূরে অ্যাটলাস পর্বতমালার 18.5 কিলোমিটার গভীরে। স্থানীয় সময় রাত 11:11 ভূকম্পটি আঘাত হানে গত শুক্রবার। এরপর লোকজন ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। ভূমিকম্পটির 19 মিনিট পর আবারও 4.9 মাত্রার আরও একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে মরক্কোতে। সামাজিক গণমাধ্যম টুইটারে ক্ষতিগ্রস্ত ভবন ও রাস্তায় ধ্বংসস্তূপের ভিডিও দেখা যাচ্ছে, তবে এগুলোর সত্যতা সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ভূমিকম্পের এখনো পর্যন্ত 12 ঘন্টা হয়নি, এর মধ্যেই ভূমিকম্পের 24 ঘন্টা এখনো হয়নি, এর মধ্যে 820 জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে, এবং 672 জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে 205 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ভিডিও ছড়িয়ে যাচ্ছে, তবে লোকজনকে সতর্ক সংকেত শুনে ঘরবাড়ি ছেড়ে পালাতে দেখা গেছে। একজন স্থানীয় কর্মকর্তা তার এলাকাতে অন্তত 30 জনের মৃত্যুর খবর জানিয়েছেন। মরক্কো শহরের পুরনো অংশে কিছু ভবন ধসে পড়েছে বলে সেখানকার একজন অধিবাসী বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন। দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরেজমিন অনুসন্ধানের পর জানিয়েছে যে ভূমিকম্পে বহু পুরনো ভবন ধ্বংস হয়ে গেছে, তবে নতুন ভবনগুলো খুব একটা ক্ষতিগ্রস্ত হয়নি। রাজধানী রাবাতে স্বরাষ্ট্রমন্ত্রী আদ্দেয়ালুফি সংবাদ সম্মেলন করেছেন, এবং ক্ষতিগ্রস্তদের একটা বড় অংশই রয়েছে দুর্গম এলাকায়, এই ব্যাপারটিও নিশ্চিত করেছেন তিনি। যেসব এলাকায় অনেক পরিবার ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে রয়েছে বলেও খবর পাওয়া গেছে, তবে তারা যতটুকু সম্ভব উদ্ধারকর্মীরা পৌঁছে তাদেরকে উদ্ধার করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই ছিল আমাদের হাতে থাকা এখনকার মতো আপডেট। সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।